বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মূলত অবস্থান করছি ঐতিহ্যবাহী কানিগা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে এই মাঠে অনূর্ধ্ব 17 আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন এবং সকালে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আপনারা জানিয়ে রাখতে চাই যে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 আপনারা দেখতে পাচ্ছেন, যেটি সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে হচ্ছে। কানাইঘাট উপজেলার 9টি ইউনিয়নের একটি পৌরসভা দল রয়েছে, তারা মূলত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। সময় স্বল্পতার কারণে আজকে সকাল থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হচ্ছে এবং আজকে এই টুর্নামেন্টের আগামীকাল পরিসমাপ্তি ঘটবে এবং এখান থেকে বিজয়ী যে দল বিজয়ী দল সিলেট জেলা অনূর্ধ্ব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তারা পরবর্তীতে অংশগ্রহণ করবেন। কিছুক্ষণের মধ্যে এই মাঠে অনুষ্ঠিত হবে 5 নম্বর বরচতুল ইউনিয়ন অনূর্ধ্ব 17 ফুটবল দল বনাম কানাইঘাট সদর ইউনিয়ন অনূর্ধ্ব 17 ফুটবল দলের মধ্যকার ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যারা অনূর্ধ্ব 17 যারা খেলোয়াড় রয়েছেন তাদের নিবন্ধন যাচাই করা হয়েছে, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের জন্ম নিবন্ধন সব কিছু যাচাই বাছাই করার পর তাদের মূলত এর পরবর্তীতে তারা অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে টুর্নামেন্টের দায়িত্ব রয়েছেন আমাদের কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল শুকুর এবং সিনিয়র শিক্ষক আব্দুল শুকুর আছেন। আমাদের এই যে টুর্নামেন্টের যিনি দায়িত্ব রয়েছেন বিজ্ঞ রেফারি রাজিন ভাই আছেন, আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদের বলি যে আপনারা জানেন যে নীল রঙের যে জার্সি যেটা হচ্ছে এই জার্সি আপনারা জানেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের মূলত ম্যানচেস্টার সিটি জার্সি নিয়ে কিন্তু মাঠে আছেন কানাইঘাট সদর ইউনিয়ন ফুটবল দল অনূর্ধ্ব 17। তাদের যাচাই বাছাই করা হচ্ছে, কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। অনূর্ধ্ব 17 বয়সের উপরে কিন্তু এই টুর্নামেন্টে কেউ অংশগ্রহণ করতে পারবেন না, সেটি কাগজপত্র তাদের জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট যাচাই করা হচ্ছে। সদর ইউনিয়ন ফুটবল তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট সদর ইউনিয়ন অনূর্ধ্ব 17 ফুটবল দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। বেশিরভাগ খেলোয়াড় হচ্ছেন শিক্ষার্থী, তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। আর অন্যদিকে আমরা যদি বলি যে বিজ্ঞ রেফারিরা আছেন, দেখতে পাচ্ছেন তারা প্রস্তুত রয়েছেন। আমাদের কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ক্রীড়া শিক্ষক তিনি এখানে টুর্নামেন্টের সঞ্চালনের দায়িত্ব রয়েছেন, দেখভাল করছেন। আর অন্যান্য যারা বিজ্ঞ রেফারি তারাও কিন্তু প্রস্তুত আছেন। কিছুক্ষণের মধ্যে এই অনূর্ধ্ব যে 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কানাইঘাট উপজেলা পর্যায়ের যে খেলা, এই খেলার 5 নম্বর বরচতুল ইউনিয়ন ফুটবল দল বনাম কানাইঘাট সদর ইউনিয়ন ফুটবল দলের ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 5 নম্বর বরচতুল ইউনিয়ন ফুটবল দলের অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন, তারা সাদা এবং গ্রিন কালার জার্সি নিয়ে তারা কিন্তু তারা আছেন সুন্দর, তাদের জার্সি আমরা দেখতে পাচ্ছি। তারা অবস্থান করছেন একেবারে মাঠের উত্তর প্রান্তে। আমরা তাদের দেখানোর চেষ্টা করছি। অনূর্ধ্ব 17 5 নম্বর বরচতুল ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়রা আছেন মাঠে, তারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন। আর মঞ্চে সামনে মঞ্চ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বসা আছেন 5 নম্বর বরচতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 নম্বর বরচতুল ইউনিয়ন ফুটবল দলের যারা ম্যানেজার আছেন, সহকারী যারা ম্যানেজার আছেন, টিম ম্যানেজার, তারা কিন্তু এখানে আছেন। হাবিবুল্লাহ ভাই তিনি ইতিমধ্যে তার দলকে এক ধরনের প্রশিক্ষণ দিয়েছেন আজকে টুর্নামেন্টে তারা কীভাবে খেলবে। অত্যন্ত একজন বিজ্ঞ খেলোয়াড় ছিলেন তিনি, এই টিমের পৃষ্ঠ দায়িত্ব রয়েছেন। আরও 2 জন আছেন, আমরা দেখতে পাচ্ছি 3 জন আছেন, মোট 4 জন 5 নম্বর বরচতুল ইউনিয়নের ফুটবল দলের দায়িত্ব রয়েছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর সদর ইউনিয়ন থেকে যারা এসেছেন অনূর্ধ্ব 17 ফুটবল দলের যারা খেলোয়াড় আছেন তারা আছেন এখানে। এবং পৌরসভা আমাদের তোমরা খেলছি না, আবার খেলতে কানাইঘাট পৌরসভা ফুটবল দল তারা সেমিফাইনাল কিন্তু কনফার্ম করেছেন। কোন টিমের সাথে খেলা ছিল?
এখন কয় গোল দিছো তোমরা? আপনারা জানি যে সময় স্বল্পতার কারণে এই টুর্নামেন্টটি কিন্তু 19 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। সময় স্বল্পতার কারণে উপজেলার 9টি ইউনিয়ন, কয়টি ইউনিয়ন কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। পৌরসভা বিনা এক ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতার তারা সেমিফাইনালে চলে গেছেন। পৌরসভা ফুটবল দলের যারা খেলোয়াড় আছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সদর ইউনিয়নের ফুটবল দলের যারা ম্যানেজার আছেন তারাও এখানে ক্যামেরার সামনে রয়েছেন। দর্শকরা আছেন, কিছু আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সদর ইউনিয়ন ফুটবল দলের কোচ, সহকারী কোচ তারা রয়েছেন এখানে, তারা আছেন এখানে। কিছুক্ষণের মধ্যে টুর্নামেন্ট শুরু হবে। এটি আসলে আমি ভিডিও ধারণ করছি, পরবর্তী কানাইঘাট টিভি লাইভে আমরা দেখানোর চেষ্টা করব এবং লাইভে আমরা অনেকের বক্তব্য নিব। মঞ্চে আছে প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব 2025। মূলত যে তারুণ্যের উৎসব 2025 যেটি হচ্ছে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মূলত তারুণ্যের উৎসব 2025, এই যে 25-এর মধ্যে রয়েছে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট রয়েছে, তরুণ এবং যুব সমাজের উদ্বুদ্ধ করার জন্য তারা কী ধরনের বাংলাদেশ দেখতে চান, তাদের চিন্তাভাবনা কী, মূলত এতে প্রাধান্য পাচ্ছে এবং এই প্রতিপাদ্য দেওয়া হচ্ছে। তারুণ্যের উৎসব 2025-এর প্রতিপাদ্য হচ্ছে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই। এই স্লোগান দিয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 সারা বাংলাদেশে কিন্তু চলছে। আজকে কানাইঘাট উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঞ্চে বসা আছেন 5 নম্বর বরচতুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা একটি কথা আগে বলছি যে আমাদের কানাইঘাট উপজেলার সদ্য বিদায়ী ইউনো ফারজানা নাসরিন তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মস্থল শেষ করেছেন এবং নতুন ইউন হিসাবে কানাইঘাটে যোগদান করেছেন তানিয়া আক্তার। মূলত তিনি হয়তো আজকের এই টুর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি উদ্বোধন করেছেন, সকালবেলা উদ্বোধন ছিল। আর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনও ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা চিকিৎসক আর রয়েছেন, আলাদা আলাদা টিম রয়েছে। আর কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।